হ্যালো ফ্রেন্ডস, তো আজ হচ্ছে আমার ভাইপো মানে আমার ভাসুরের ছেলের বিয়ে। তো আজকে সকাল সকাল আমি উঠে পড়েছি। তো চলো আমি স্নান টান করে আসি, তার আগে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাই। দেখো, ওয়েদারটা খুবই খারাপ, আর এত বৃষ্টি হয়েছে সারা রাত যে পুরো কাদা হয়ে গেছে। আজকে বিয়ে বাড়িটা পুরো মাটি হয়ে গেছে। তো চলো আমি স্নান করে চলে এসেছি। এবার আমি রেডি হয়ে নেব, তারপরে রেডি হয়ে আমার লুকটা তোমাদের দেখাবো। দেখো, গায়ের হলুদের জন্য আমি রেডি হয়ে গেছি। এখন আমি গায়ের হলুদের তত্ত্ব নিয়ে যাব মেয়েদের বাড়ি। তো চলো তোমাদের দেখাই এই যে সমস্ত তত্ত্ব। আর এখানে আমার ভাইপোর বউ যে হবে আর কি, সে ফটোশ্যুট করছে। এরপর তার গায়ের হলুদ হবে, আমরা গায়ের হলুদ নিয়ে চলে এসেছি। যেহেতু মেঘলা ওয়েদার ছিল আর বৃষ্টি হয়ে যাচ্ছিল, তার জন্য ক্যামেরাম্যানদের ফটোশ্যুটের জন্য একটু প্রবলেম হচ্ছিল, যেহেতু আলো একটু কম। তো যাই হোক, ফটোশ্যুট এখানে হচ্ছে। তো আমরা একটু মিষ্টি খেয়ে নিয়েছিলাম তারই মধ্যে। আর তারপরেই এই যে আমি আর আমার হাজব্যান্ডও ইয়েলো কালারে একটা পাঞ্জাবি পরেছিল। তো এরপর আমরা নিচে যাব, তার আগে এখানে দেখি গায়ে হলুদের জন্য কনে রেডি হয়ে গেছে। আর এখানে ওদের বৃদ্ধি মানে নানিমুখ যেটা বলে সেটারও আয়োজন চলছে। তো আমরা কনের সাথে একটা ফটোশ্যুট করে নিয়েছিলাম। আমরা এখানে আমার দুটো দিদিভাই, একটা মাসিমণি আর আমি সবাই মিলে। এবার দুপুরে লাঞ্চ আমরা ওখানেই সেরে নিয়েছিলাম, যেহেতু 12টা 12:30 একটা বেজে গিয়েছিলো। তো আমরা ওখানেই লাঞ্চটা সেরে তারপর আমরা বাড়ি এসেছিলাম। তো চলো আমি খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করছি। আমাদের গাড়ি এসে গেছে, এবার আমরা চলে যাব। তারই মধ্যে তোমাদের একটু আমি দেখিয়ে দিই কেমন ডেকোরেশনটা হচ্ছে এখানে। তো চলো এবার আমরা বাড়ি চলে যাব। তো দেখো বাইরের ওয়েদারটা দেখো কতটা খারাপ, পুরো বিয়ে বাড়িটা কেমন ঝিমিয়ে পড়েছে। তারপর আমি চলে এসেছি আমাদের বাড়ি। তো সেখানে এবার নানিমুখে বসে গেছে আমার দাদাভাই। যেহেতু গোধূলি লগ্নে বিয়ে, তো সমস্ত কিছুটা একটু টাইম মেনে তাড়াতাড়ি করেই করা হচ্ছে। কারণ আমার ভাইপো 4:30-র মধ্যে বেরিয়ে যাবে বিয়ের জন্য, আর আমরা একটু রাত করেই যাব। তো চলো এবার আমি একটু ফ্রেশ হয়ে নিই। তো আমি এবার একটু ফ্রেশ হয়ে নেবো আর চেঞ্জও করব। তো আমি বিয়ে বাড়ির মধ্যে অনেক ফুল আনা হয়েছিল, তো সেখান থেকে দুটো ফুল নিয়ে এসেছি। কারণ আমি গ্রিন আর পিঙ্কের মধ্যে শাড়ি পরবো, তাই পিঙ্ক কালারের ফুলটা আমার সাথে ম্যাচ করবে বলে আমি নিয়ে নিয়েছি। তো চলো রাত্রে রেডি হয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমি রেডি হয়ে গেছি। তো আমায় কেমন লাগছে অবশ্যই জানাবে তোমরা। তো চলো যাওয়া যাক। সবাই মোটামুটি রেডি, দুটো গাড়ি চলেও গেছে। এরপর আমরা যাচ্ছি। দেখো রাস্তার অবস্থাটা দেখো। আমার হাজব্যান্ড বলছে তুমি যদি এই ভিডিওটা না নাও তাহলে তোমার কিছু দেখানোই হবে না, এটাই তোমার নেওয়ার দরকার। তার জন্য আমি হেঁটে যাচ্ছি আর ও পেছন দিয়ে ভিডিও করতে করতে যাচ্ছে। খালি কাদাটা দেখো, মানে এত পরিমাণে কাদা হয়েছিল যে আমার শাড়ির সমস্ত তলাটাই কাদা লেগে গেছিলো এবং অনেকটা নষ্টও হয়ে গেছে। এত পরিমাণে কাদা হয়েছে, যেহেতু আগের দিন থেকে বৃষ্টি হয়েই যাচ্ছে সমানে। তো চলো যাই হোক, চলে এসেছি। এবার আমি যাব দেখা করতে ভাইপো আর ভাইপো বউয়ের সাথে। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই। এত ভিড় হয়েছে, এত ভিড় হয়েছে যে সামনের দিকে যেন এগোতেই পারছি না। তো যাই হোক, ভিড় ঠেলাঠেলি করে আমি চান্স পেয়ে গেছি ফটো তোলার। তো আমি ফটো তুলে নিচ্ছিলাম। তারপর একটু বসে সবার সঙ্গে গল্প করে তারপর যাব হচ্ছে একটু ফুচকা আর পকোড়া খেতে। তো ওই দিকেও যেতে পারছি না, কারণ ওদিকেও খুব ভিড় হয়েছে। তো তার জন্য যেহেতু অনেক ঠেলাঠেলির পর এখানে পৌঁছেছি, তাই আমি বললাম একটু বসেই নিই। তারপরেই চলে এসেছি পকোড়ার দিকে। দেখতেই পাচ্ছ আমি ভিডিও নিতেই পারছি না, এত ভিড়। তো যাই হোক, আমার হাজব্যান্ড ভেতরে ঢুকে গেছে, এবার নিয়ে এসে আমাকে দিয়েছে পকোড়া। এই যে আমি পকোড়া পেয়ে গেছি। তো চলো সাইডে গিয়ে পকোড়াটা খেয়ে নিই। আমার হাজব্যান্ড আর আমি দুজনেই পকোড়াটা খেয়ে নিলাম। আর ফুচকার কাছে আর যাইনি, কারণ এতটাই ভিড় যে আর ঠেলাঠেলি করে যেতে পারছি না। তো যাই হোক, পকোড়াটাই খেয়ে নিলাম। পকোড়াটা খাওয়ার পরে এবার আমরা চলে যাব মেন কোর্সে। এই যে আমি বসে পড়েছি, আর আমার পাশে যেটা ছিল ওটা হচ্ছে আমার দিদিভাই।
আহ, তো আমি, আমার দিদিভাই আর দাদাভাই আর আমার হাজব্যান্ড বসেছিলাম একটা টেবিলে। আর আমাদের পেছনে দেখছো টিনা আর লিনা, এটা হচ্ছে আমার দিদিভাইয়ের দুটি মেয়ে। এই যে এটা হচ্ছে টিনা আর পাশেরটা হচ্ছে লিনা। তো চলো এবার দেখাই মেনুতে কি কি ছিল। তো এই যে আমার হাজব্যান্ড আর ওটা আমার দাদাভাই। তো ফার্স্টেই চলে এসেছিলো হচ্ছে ফিশ কাটলেট আর কাসুন্দি। তো এটা খাওয়ার পরেই এসেছিলো হচ্ছে নান আর কাবলি ছোলা। তারপরেই ফ্রায়েড রাইস আর চিকেন কষা, যেটা আমার খুব ফেভারিট। তো এটা খাওয়ার পরেই আমি আর কিছুই নিইনি, কারণ আমার ভালো লাগছিল না। মিষ্টি, চাটনি, পাঁপড় আমি কিছুই খাইনি। তো এরপর যেটা আমি নিয়ে নিয়েছি এটাও আমার ফেভারিট, আইসক্রিম। তো আইসক্রিমটাই নিয়েছি, বাকি আর আমি কিছু খাইনি। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা দাদাভাইদের বাড়ি চলে যাব আবার। তো বৃষ্টি কিন্তু এখনও থামেনি। আর কাল সকালে তো আমার ভাইপো বউ যাবে। তো কাল সকালের ব্লগও তোমাদের আমি শেয়ার করব, আর পরশু রিসেপশানের ব্লগও আমি তোমাদের শেয়ার করব। তো যাই হোক, আমি বাড়ি চলে এসেছি। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাই, গুড নাইট।